আমি ওইখানে যাব। আমার জীবনের সাথে যেইটা হয়ে যায়, মানে যেটাই হোক আমি ওইখানে যাব, আমি ওর সাথে দেখা করব। ও কেন আমার সাথে বেইমানি করলো, এই উত্তর চাইবো ওর কাছ থেকে। গেলাম, তো আমার তো ইন্টেনশন ছিল যে আমি শুধু যাব, যাই শুধু ওর সাথে কথা বলে চলে আসবো। তো আমি যখন আমার বাড়ি থেকে বের হয়ে বাজার পর্যন্ত যাই, তখন আমার মাথার ভিতরে একটা শয়তানি কাজ করে। বিষয়টা হচ্ছে এমন যে, তুই যেহেতু আমার এতদিন ভালোবাসছস, অবশ্যই আমার প্রতি তো কোনো না কোনো মায়া তো আছে, কাজ তো অবশ্যই করবে। তো আমার মাথায় প্যারা দিল যে আমি একটা বিষ নিব, ওরে ভয় দেখানোর জন্য বলবো যে তুই যদি, মানে তুমি যদি আমার কথা না শোনো, আমি এটা খাবো, আমি এটা খায় নিব। এরকম একটা চিন্তা ভাবনা থেকে বিষটা নিলাম, গেলাম, ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। তখন সিচুয়েশনটা অনেক খারাপ ছিল গুরু, মানে পারিবারিক সিচুয়েশনটা খুবই খারাপ, একদম প্রচুর চাপাচাপি। খাইতে বসলো মার সাথে বসে থাকে, একদম বাইরে গেলে ওর সাথে যায়, মানে তখন জানা যায় বিষয়টা অনেক খারাপ হয়ে গেছে আর কি। তো যাইতে পারি না। আর ওর বাড়িটা আমার অনেকদিন যাওয়া হয়েছে, তো মানে অনেক পরিচিত, একই এলাকা, আমি ভালো করে চিনি। তো আমি দুইটা দরজা আছে, দুইটা দরজায় দেখলাম ট্রাই করে, দুইটা দরজার ভিতর থেকে লাগানো, আমার পক্ষে ভিতরে ঢোকা সম্ভব না, কিন্তু ওর সাথে আমার আজকে দেখা করতেই হবে যেভাবে হোক সেটা। তখন একটা মাত্র পথ ছিল, সেটা হচ্ছে টয়লেটের ছাদ, পুরো বাড়ির টিন দিয়ে ঢাকা, উপর দিয়ে ইয়ে করে দেওয়া, শুধু টয়লেটের ছাদটাই ফাঁকা ছিল। পাশ যে রাস্তা ছিল মানুষের যাওয়া আসা রাস্তা, একদম রেগুলার রাস্তা আর কি। তারপর আমি ভয় করলাম না, আমি ওইখানে ডিসিশন নিলাম আমি যাবো যেভাবে হোক। ওইভাবে টয়লেটের ছাদ বেয়ে উপরে উঠলাম, ওইটা নিচে নামলাম। ওরা ঘুম আসছে, মানে ওই খাওয়া দাওয়া করে 7টা থেকে 8টা পর্যন্ত একটু ঘুম পারে, আরাম রেস্ট নেয়, লাইট অফ করে পরে আবার জাগনা হয় আর কি। তো ওই সময়টাই আমি আমার মতো ঢুকলাম, মানে গেলাম, আমি ঘরটা চিনি তো। আমি যাই ওর ঘরে লুকাইলাম। তখন অনেক পরে মোটামুটি 9টার দিকে ওর আব্বা যখন আসলো, আসার পরে দরজা নক করলো, তখন গেট খুলে দিল, আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলো। ও তখন ওখানে লুকানো, হ্যাঁ ও তখন জানে না আমি ঘরে কোথায় লুকানো, রুমে কোথায় লুকাইছো, খাটের তলে। আচ্ছা, আপনি সাথে সাথে আমার বিষটাও আছে, 2-3 ঘন্টা সাথে বিষটাও আছে, সবই টের পাচ্ছেন, কে আসলো কে গেল সব বুঝতে। আর এর ভিতরে আমি আবার ওই যে প্যারাইছিলাম না, আমার ঘুম ধরতেছিল না, আমি 4-5টা ঘুমের পরে অলরেডি খেয়ে ফেলছি। তো লুকাইছে, ও জানে না যে আমি ওর রুমে আসি, এটা ও জানে না। তো খাওয়া দাওয়া শেষ করে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যখন গেলেন তখনই তাহলে ওর সাথে দেখা করলেন না কেন? না, তখন তো ওর মায়ের সাথে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সিঙ্গেল হয়নি। সিঙ্গেল হয় নাই। তখন ও জানে না যে আমি ওর রুমের ভিতরে আছি। তো ও তখন ওই ঘর থেকে যখন শোয়ার জন্য আসলো, রুমে শোয়ার জন্য আসলো মোটামুটি 10টার পরে আর কি। তখন আয়সা যখন দরজাটা লাগাইলো, তখন যখন আমি হাতটা বের করে দিলাম, ও দেখা মানে পুরা ভয় পেয়ে গেছে যে কি। পরে বুঝতে পারছে আমি। পরে বলে, কি জন্য আসছো, পাগল হয়ে গেছো তুমি কি আমার মায়েরা ফেলাইবা, আমি কারে ভালোবাসছি যে আমার মান সম্মানের কথা বোঝে না। আর এই যে গুরু আমার এই যে এগুলা করার জন্য, প্লাস এই যেগুলা হওয়ার জন্য আমার যে মিনিমাম রেসপেক্ট টুকু আমার গ্রামে ছিল, মানে একটা ভালো ছেলে জানতো, সব একটা রেসপেক্ট দিত, আমার একটা জায়গা রাখছিল। ওই জায়গা থেকে গুরু আমি টোটালি ডিমোশন হয়ে এমন একটা পর্যায়ে আসি যে মানুষ আমার মুখের দিক তাকাইলেই মানে থুতু ফেলার মতো এরকম একটা পর্যায়ে চলে গেছিলাম আমি। কেউ আমার আর, আমি যে একটা ছেলে, আমি যে একটা এমন একটা ছেলে ছিলাম, এটার কারো মাথার ভিতরে নাই। আমার কেউ সময় দেয় না, গণি না, এক কথায় আর কি। তো পরে আমারে বলতেছে যে আমি কারে ভালোবাসছি, যে আমার দুঃখ, মানে আমার ব্যাপার বুঝে না, কষ্ট বুঝে না, আমার কথা শুনে না, এরকম কথা বলতেছে, আমার মান সম্মান বুঝে না। তখন আমি বললাম যে যা করছো এতদিন তো অনেকই দেখাইলা, বারবার দেখাইলা, বারবার সুযোগ দিলাম, চোখের সামনে রিলেশন করলো, ওটাও মাইনে নিলাম, সব মাইনে নিলাম। এখন শুধু তোমার কাছে আমার আবদার ছিল কি, তুমি অন্য কোথাও বিয়ে করো না, যেটা হোক সম্পর্কে একটা নাম দিই, একটা পর্যায়ে আসে, একটা শেষ সমাপ্তি করো। আমার চাতুরে এতটুকুই ছিল। বোতলটা বের করলাম, বের করে বললাম যে এই যে বোতল, তোমার হাতে দুইটা অপশন, দুইটা ডিসিশন। তুমি যদি আমার সাথে চলো, তাহলে আমি সাব্বির কালকে সকালে ঘরের মধ্যে, হ্যাঁ ঘরের মধ্যে, কেউ টের পেলে তো খবর আছে, খবর তো আছেই। তো আমি বললাম যে তুমি যদি চাও যে আমি সাব্বির কালকে সকালে সূর্য আবার দেখি, তাহলে তোমার আমার সাথে যাইতে হবে। আর যদি না চাও, তাহলে আমি জানি না এটা কতটা ঠিক বা কতটা খারাপ, এটা বলতে পারবো না, কিন্তু আজকে থেকে আমার জীবন এখানে শেষ। বিষের বোতল হাতে। আর এখানে আমি একটা কাজ করছিলাম, দুইটা নিয়েছিলাম, একটা ওরে দেখাবো, একটা আমার রেখে দিব। তোরে যেটা দেখাইছিলাম ওটা আমার থেকে কাইরে নিয়ে লুকায় রাখে, কান্নাকাটি করতেছে, একই কথা ওর মুখে। আসলে আমি যে এত বড় একটা কথা বলছি, এটা নিয়ে যে কোনো মানে গিলটি ফিল বা এরকম, বা বলবো যে আচ্ছা ঠিক আছে আজকে যাও আমি কালকে যাবো, বা এরকম একটা আশা যে দিবে, এরকম কিছু না। শুধু একটা কথাই বলে যে আমি কারে ভালোবাসছি, আমার মান সম্মান দেখে না, আমার বাসায় আসছে জানা যায় না কি হবে, এগুলো কথা বলতেছে। তারপরে যেন ওইটা কাইরে নেয়, বিষের বোতল, হ্যাঁ বিষের বোতলটা কাইরে নেয়। পরে তখন আমার মাথায় একটা, আমি তো ঘুমের পরীক্ষা ছিলাম, আমি তো স্বাভাবিক মস্তিষ্ক ছিলাম না, তখন আমার মাথায় একটা কাজ করলো যে তুই এটা কাইরে নিলে আমার সাথে ধোকাবাজি করলি। আমার পকেটে যেটা ছিল ওইটা আমি বের করলাম, বের করে একদম মুখটা খুলেই শুরু করলাম।
তারপর একদম মানে সরাসরি ঢেলে দিলাম, গিলা খাইয়ে নিছি। ও যখন বুঝতে পারলো, মানে খাইতেছি যখন বুঝতে পারলো, আমি তো ভিতরে ছিলাম, বাইরে বেরোলে সমস্যা আর কি, ভিতরে ছিলাম। ও যখন বুঝতে পারলো আমি খাইতেছি, তখন মানে জোরাজোরি করে সারা নিচে, কিন্তু নিতে নিতে অল্প একটু ছিল, পুরোটা মোটামুটি শেষ। ও আমি যে বিষ খাইছি, আমি তোর সামনে বিষ খেলাম, আমাদের যে এত বছরের একটা সম্পর্ক, একটা ভালো লাগে, একটা ভালোবাসা, এত কিছু, এত কথা, এত সম্মান, এত কিছু, ও আমারে একটা জন্য, একটা মিনিট, একটা বারের জন্য বললো না তুমি এটা কেন করলা, আমি তোমার সাথে যাইতাম। ও স্টিল নাও তখনও পর্যন্ত একটা কথাই বলে যে তুমি এখান থেকে, তখন তুই বলে আর কি, তুই এখান থেকে বাড়ায় যা, মানুষের জানাজানি হলে সমস্যা হবে, আর মান সম্মান চলে যাবো, তুই মরবি, ঘর থেকে বাড়ায় মর। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত কিন্তু কথা হয়েছিল। ও আমারে বলতেছিল যে কালকে রবিবারের দিনে আমাদের একটা সম্পর্কের নাম হইব সাব্বিরের নামে নাকফুল পরবো। আমি আমারে বলতেছিল সাব্বিরের নামে নাকফুল পরবো, হাতে চুড়ি পরবো রবিবারের দিন, আমাকে বলতেছে। ওই মানুষটা রবিবারে, শুক্রবারে বলতেছে আর কি, রবিবারের দিন রাত্রে আমারে বলতেছে তুই মরবি, এখান থেকে বাড়া, ঘর থেকে বাড়া, দরজার বাইরে যায় মর, আমার বিষ খেয়ে ফেলছে, তো মরেই যাবে, এটা আমাকে বলতেছে। ও ভয় পাচ্ছে যে ওর নিজেকে নিয়ে, হ্যাঁ, ও তোমার কি হচ্ছে না হচ্ছে, না না এটা ওর মাথার ভিতরে না যে আমার কি হচ্ছে, ওর একই টেনশন হচ্ছে যে তুই এই ঘর থেকে বাড়া, যদি মানুষ জানাজানি হয়। তার আগে তুমি গোবের বড়ি খাইছো 4টা, তার মধ্যে এক বোতল শিশি, এক শিশি মদ, এই বিষয় খেয়ে ফেলছে, মানে বাঁচার মিনিমাম সম্ভাবনা নাই, আর ইচ্ছা নাই এই জায়গা থেকে আর কি। তো ও বারবার এই কথা বলতেছে তুই বাড়া, আমার হাত ধরে টানতেছে, তুই আমাকে যেন ক্ষতির মধ্যে না পড়তে, আমাকে যেন ক্ষতির মধ্যে না পড়ে। বিষয়টা যদি জানাজানি হয়, মানুষে